হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু শরীরটাও তো ভালো নেই, টেনশনে আছে। কারণ তোমরা হয়তো জানো যে আমার এক্সাম হচ্ছে। কালকে শনিবার ছিল, কালকে এক্সাম ছিল, দিয়ে একটা এক্সাম দিয়ে আসলাম। শরীরটাও তো ভালো নেই, কারণ এক্সামটা অতটা ভালো হয়নি। দিয়ে এক্সাম দেওয়ার আগের দিন আর কি রাতেরবেলা অনেক রাতে ঘুমিয়েছিলাম, ওই কারণে মাথা ঘুরছিল। পরের দিন যখন টোটোতে যাচ্ছিলাম মাথা ঘুরছিল, বমিও হয়েছিল। দিয়ে মোটামুটি যাই হোক লিখেছি, অতটা ভালো লিখিনি। আর আবার কালকে আর কি, কালকে সকালে এক্সাম আছে 10টার দিকে, বেরোতে হবে প্রায় 6টার দিকে বেরোতে হবে। সকাল যখন 6টা, তো ঘুম থেকে মনে হয় 4টার সময় উঠতে হবে। জানি না কি করব না করব, এখনো পড়া কিছুই রেডি নেই। ভাবছিলাম যাই হোক আজকে সারাটা দিন নোটসগুলো মানে দেখে নেব, কোথায় কি আছে না আছে, ভুল করছি সেগুলো দেখে নেব, কিন্তু মনে হচ্ছে আর পারবো না। সকাল হয়েছে, আমার মা আমার ভাই মাঠে চলে গেছে, আলু তুলতে গেছে কাজে। তো বাবাও কাজে গেছে, মাও কাজে গেছে, ভাইও কাজে গেছে। দিয়ে আমাকে বলছিল রান্না করতে, ওই কারণে রান্না করে আসতে হয়েছে। এখন রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এক হাতে ফোন ধরে ভিডিও করছি তোমাদের সাথে, আর আরেক হাতে তো রান্না করছি। তো দেখো আমি কি কি রান্না করছি তা দেখাই। তো অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করছি, ওই কারণে কড়াটা একটু হালকা ভালো ভালোভাবে হয়ে গেছে, লেগে গেছে। এটা হচ্ছে টমেটো, সে একটা রেসিপি করেছিলাম আর কি, টমেটো দিয়ে ডিম দিয়ে ঝাল, সেই রেসিপিটা এটা। দেখো এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, ওই কারণে এটা আমি করি। যাই হোক অল্প তরকারি দিয়ে ঝাল ঝাল করে প্রথমের ভাতগুলো খেতে খুবই টেস্টি লাগে। আর রান্নাঘরটাও তো গোছানো নেই, কারণ আমি অতটা গোছাইনি। দেখো, কারণ আমার এত কিছু করতে গেলে টাইম লাগবে, ওই কারণে আগোছালো রয়েছে, তার জন্য তোমরা কিছু মনে করো না। তো এইটা তো এদিকে হচ্ছে। আর এখানে দেখো একটা বেগুন নিয়েছি, এই বেগুনটা লাস্টে উনুনে, যে কয়লা আছে দেখতে পাচ্ছ, এই উনুনে পোড়া দেব, কারণ পোড়া বেগুন খেতে খুবই টেস্ট লাগে। আর শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাবো। পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো লঙ্কা রয়েছে আরও কয়টা। আর এখানে দেখো দুটো টমেটো নিয়েছি, এই টমেটোগুলো সেদ্ধ দেবো, আর না হলে উনুনে পোড়া দেবো, কারণ টমেটোটাও খেতে খুব ভালো লাগে, টমেটো পোড়া। তোমরাও ট্রাই করে দেখো যে টমেটো খেতে কিরকম লাগে। টমেটো পোড়া হোক, ভাতে হোক, যেভাবে হোক সেদ্ধ দেবে, একটু কাঁচা লঙ্কা দেবে, না হলে শুকনো লঙ্কা দেবে, একটু পেঁয়াজ দেবে, সর্ষের তেল দেবে, সে টেস্ট লাগবে। আর এখানে দেখো আমি বেগুন কেটে নিয়েছি, দুটো ছোটো ছোটো বেগুন ছিল, দিয়ে ভাজার জন্য কেটে নিয়েছি। আর নুন হলুদ একটু করে চিনি দিয়েছি, দিয়ে এখন মাখিয়ে রাখছি, কারণ এই তরকারিটা হলে আমি এই তরকারিটা হয়ে গেলে তারপরে বেগুন ভাজাটা চাপাবো, এই কারণে বেগুনটা মেখে রাখছি। আর এখানে দেখো অনেকগুলো বাঁধাকপি কেটে নিয়েছি, আর ছোটো ছোটো করে কয়টা আলু কেটে নিয়েছি। আর এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, এত ঝাল করে রান্না করবো যাতে কেউ খেতেই না পারে, কারণ আমার এক্সাম রয়েছে, এই সত্ত্বেও আমাকে রান্নাঘরে পাঠিয়েছে। আর এখানে দেখো ডিম রয়েছে, এটা হচ্ছে হাঁসের ডিম, যাই হোক ধুইনি, এখানে জল রয়েছে, ধুয়ে নেব। তো দেখো এখানে আমি সেই যে টমেটো দিয়ে ডিম দিয়ে যে ঝাল করেছিলাম সেটা আমি এখন নামিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি। আর এখানে কড়াইতে এসে বেগুন ভাজা চাপিয়েছি, ছোটো ছোটো বেগুন তো, ওই কারণে সবগুলো একবারেই দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সেই হাঁসের ডিম বলছিলাম, হাঁসের ডিমটা ভেঙে একটু কাঁচা লঙ্কা দিয়ে, লবণ দিয়ে, আর একটা পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে তো বললাম যে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, বেশি করে লঙ্কা দিয়েছি জেদ করে, কারণ আমাকে রান্না করে পাঠিয়েছে, রান্না করাতে, ওর জন্য। ভালো লাগে না এভাবে এক্সামের সময় রান্না করতে, রান্না করে আসতে, কারণ এমনিতেও এক্সামে পড়াশোনা অত ভালো করে মুখস্থ নেই, মোটামুটি আছে। এরপরে যদি এক্সামের সময় রান্না করে আসতে হয়, তাহলে এগারের জন্য লেখা যায়।
মুরগিগুলো চেলাচ্ছে কেন কে জানে, দেখে আসি। টিটি কিটি কিটি, এই দেখো গাইস, আমাদের এই টিটিটা ডিম পেড়েছে, যে ডিমটা আমি ভেঙে ফেলেছি। কিটি কিটি, এগুলো সবগুলো মোরগ, 3টে মোরগ, আর ওর মাটা এখন ডিম পাড়ে তো ওই কারণে ছেড়ে দিয়েছি। ছাগলগুলোকে এখনো সকাল থেকে ঘাস দেওয়া হয়নি। যে সবজি কেটেছিলাম, বাঁধাকপি কেটেছিলাম, ওই বাঁধাকপির খোসাগুলো দিয়ে গেছিলাম। তো যাই হোক, ছাগলকে কয়টা গামলাতে কয়টা ঘাস দিই। এখানে ঘাস আছে টলির উপরে, ওয়েট করো। ছাগলকে অল্প করে খেতে দিলাম ঘাস। আর এখানে একটা বিড়াল এসছে, দেখো চলে গেল, একটা বন বিড়াল এসছে, যার জন্য মুরগিগুলো চিৎকার করছিল আমাদের ওইখানে। তো রান্নাঘরে যাই, দেখি আমাদের যে বেগুন ভাজা চাপিয়েছিলাম, বেগুন ভাজাটা কতটা হয়েছে কি না, না আবার পুড়ে যাচ্ছে। ছাগলকে ঘাস দিতে গেছিলাম, এখান দিয়ে এসে দেখি বেগুন ভাজাগুলো হালকা একটু কালো কালো হয়ে গেছে, পুড়ে গেছে। আমি ভেতর থেকে খুবই দুর্বল হয়ে পড়ছি, জানি না কেন। সবসময় বুকটা বেশি ধপ ধপ করে, হাঁটলে মাথাটা ধপধপ করে, বুঝতে পারছি না কেন। মনে হচ্ছে হার্টবিট দুর্বল হয়ে গেছে। কি খেলে হার্ট ভালো থাকে তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে বলো। কলেজে গেছিলাম, যে আমাদের যে টোটোতে একটা ছেলে ছিল, ছেলেটাকে দেখতে মোটামুটি ভালো ছিল, একটু একটু সুন্দর লাগছিল। দেখি কালকে গিয়ে একটু টোকা মারতে হবে, যদি কিছু হয় আর কি। তো অবশ্য ভাবছিলাম তো ওরকম মানে পটাবো হ্যান ত্যান, কিন্তু আমার মনে তো পটানো ভাব রয়েছে। বাড়িতে তো আর সেরকম থাকবে না, বাড়ি থেকে আবার এক্সাম শেষ হয়ে যাবে, তারপরে আমার বিয়ে ঠিক করবে, তারপরে কি হবে আমার সাথে। অবশ্য জাস্ট মজা করার জন্য আর কি, মজা বলতে সেরকম ভেবে নিও না যে ওরকম মজা করছি, জাস্ট একটু ইয়ার্কি করি, যে এরকম যে কি বলে একটা কি যেন একটু বলে, প্র্যাঙ্ক ভিডিও বলে না, ওরকম একটা প্র্যাঙ্ক করতে চাই, দেখি কি হয় না হয় নেক্সট দিন। তো অবশ্য তোমাদের সাথে শেয়ার করবোই, যেহেতু আমি যাচ্ছি, আর তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো কখনো হতেই পারে না। তো দেখো আমার এক সাইডটা তো পুড়ে গেছিলো, আর এই সাইডটা পোড়ালে আর ভালো লাগবে না, বেগুনটা একটু নাড়ি। তো বেগুনটা নামিয়ে নিয়েছি, দেখো একটু কালো কালো হয়ে গেছে। আর আমাদের বাড়িতে অনেক দিন থেকেই মাংস আনে না, মাছটা আমি একটু কমই খাই কাটার জন্য, মাছটা আনে, মাছটা বাবা মা খায় আর কি। তো অনেকদিন ধরে মাংস আনে না, উনি বলছিল আমাদের বাড়িতে একটা হাঁস কাটবে, সে যে হাঁসটা একটু আগে দেখালাম, সে হাঁসটা কাটার কথা ছিল, সে একাদশীর পরের দিন আর কি কাটার ডিসিশন করেছিলাম। দিয়ে পরের দিন আর কি, যেদিন একাদশী, যেদিন কাটার ডেট ছিল আর কি হাঁসটা, সেদিন দেখি ডিম পেড়েছে। এরপরে ওরকম ডিম পাড়া হাঁস তো আর কাটা যায় না, দিয়ে আর হাঁসটা কাটা হয়নি। এখন মাংসর বদলে ডিম খাচ্ছি। হাঁসের ডিমে প্রোটিনটা একটু বেশি থাকে, ছোট ছোট করে ডিম ভাজা। হাঁসের ডিম অনেকটা হয়, তো আমি দুটো ডিম ভেঙেছিলাম, একটা ডিম এখানে সেই ইয়েতে দিয়েছিলাম আর কি, টমেটোতে, আর আরেকটা ডিম ভেঙেছি, তো হাফটা ভাইয়ের জন্য ভাজছি, হাফটা আমার জন্য, কারণ ও কাটা ডিম খায় না। যদি বলি যে মানে কেটে দিই আর কি মাঝখান দিয়ে, বলবে কি আমাকে অর্ধেক দিয়েছিস, আমি খাবো না, ওই কারণে হাফ দিয়েই ভাজছি, বাট একটা গোটা করে। এখানে দেখো ডিম ভাজাটা নামিয়ে নিয়েছি, এখানে দুটো ডিম ভাজা আছে, আর তার নিচে আছে বেগুন, আর তার নিচে আছে সেই টমেটোর সেই রেসিপিটা আর কি। তো এখানে রোলো, আর এই যে আমি এখন কড়াইতে বাঁধাকপির ঘন্টটা চাপিয়ে দিয়েছি, তো এটা এখন আস্তে আস্তে হতে থাকবে। দেখো এখানে বাঁধাকপির ঘন্টটা রেডি হয়ে গেছে, আর এখানেও আমার রান্না কমপ্লিট, এটা তো আগেই করেছিলাম দেখেছিলে। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওই কারণে আমি উনুনের উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি, কারণ মা আসবে মাঠ থেকে, তখন গরম জল দিতে হবে, কারণ মা গরম জল ছাড়া স্নান করতে পারে না। আর এখন যে বলছিলাম যে কথাটা, যে বেগুন পোড়া দেবো, দেখো উনুনে কয়লা রয়েছে অনেক, তা এখন আমি বেগুনটা আস্তে উনুনে দিয়ে দেবো,
যাতে একটু পড়ে, আর এখানে বসে থাকতে হবে উনুনের কাছে যাতে বেগুনটা বেশি পুড়ে না যায়, নাহলে কিন্তু বেশি পুড়ে যাবে, এরপরে কিছুই হবে না। আর এই যে হাতা রয়েছে উল্টিয়ে দেওয়ার জন্য। সকাল থেকে রান্নাঘরে ঢুকলেই শুরু করেই 12টা 12:30 বাজবে। তো কখন পড়বো জানি না, এখনো স্নানও করিনি। সকালবেলা তো ঠান্ডা ছিল, ওই কারণে করলাম না, কোনো সময় করিনি। এখন সর্দি লেগেছে অনেক, ওই কারণে স্নান করিনি। যে স্নান করব, পুজো দেবো। এই দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, বেগুন পোড়া হয়নি এখনো, ওই কারণে বসে রয়েছি কখন বেগুন হবে। তো দেখো উনুন থেকে আমি বেগুনটা বের করে নিয়েছি, আর ভেতরে সেদ্ধ হয়ে গেছে, আর এই পাশটা ফুটু হয়ে গেছে। বেগুনটা ছাড়িয়ে নিতে হবে। এখানে জল নিয়ে এসেছি, কারণ বেগুনটা অনেক গরম, তো ছুলতে ছুলতে হাতে লেগে যেতে পারে, তারপরে হাত ধোবো কোথায়। বেগুন পুরো আমার থেকে খেতে সেই টেস্ট লাগে, কিন্তু আবার পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আমি এক হাতে ছাড়াতে পারছি না, এটা ধরে তারপরে ছাড়াতে হবে। এই দেখো ধরে ধরে ছাড়াচ্ছি, ফোনটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, দিয়ে ওইখানে একটা জলের বোতল ছিল, জলের বোতলের সাথে রাখলাম, দিয়ে এখন বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের তেলগুলো সব পড়ে যাচ্ছে নিচে দিয়ে। তোমরা কি কখনো বেগুনের তেল দেখেছো? না হলে দেখে নাও, বেগুনের তেলগুলো সব পড়ে যাচ্ছে। কিভাবে মাখায় সেটা দেখাচ্ছি, ওয়েট করো। বাটিতে নামিয়ে নি, না হলে টুকুস করে ছিঁড়ে পড়ে যাবে। যাদের গ্যাস আছে তারা গ্যাসের উপরে দিয়ে দিলে হয়ে যায়, বাট আমাদের গ্যাস নেই, ওই কারণে আর কি। গ্যাস নেই বলে ভুল, গ্যাস আছে বাট অনেক লার্কি আছে, তো ওই কারণে গ্যাসটা ভরে না, তো উনুনেই রান্না করতে হয়, উনুনেই রান্না করি। আর এখন যেহেতু শীতকাল, উনুনের ধারে রান্না করলে একটু গরম গরম তাপও পাওয়া যায়, বেশ ভালোই লাগে। তোমার বেগুনটা ছাড়ানো হয়ে গেছে, এর পাশ দিয়ে একটু মাটি মাটি লেগে রয়েছে, মাটিগুলো ধুয়ে দিলাম। কাটবো কিছু, একটা চামচ নেব। দেখো বোটাটা ভালো করে সুন্দর করে আলাদা হয়ে গেছে। অবশ্যই কোনো গরম রয়েছে, হাতাটা দিয়ে একটু ভেঙে দিই। প্রথমত আমি এখানে যা যা দেবো সেগুলো দিয়ে নিই। পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর আছে একটু লবণ দিতে হবে, পরিমাণ মতন লবণ, বেশি দিলে হবে না। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা, তোমাদের বাড়িতে যদি শুকনো লঙ্কা থাকে তাহলে সেটা ভাজা করে দিতে পারো। আমার মা যখন জলপাইগুড়ি গেছিল ওইখান থেকে নিয়ে এসছে, তো শুকনো লঙ্কাটাকে একটু ভেঙে চুড়ে দিতে হবে। আমি বেশ কয়েকটা দিচ্ছি, কারণ লঙ্কা হলে ঝাল ঝাল বেশ ভালোই লাগে। কিন্তু বেশি লঙ্কা খেলে আবার কালকে এক্সাম আছে, অবস্থা আবার অন্যরকম হবে, বেশি লঙ্কা দেওয়া যাবে না। দেখো কী কী দিলাম, এই যে এখানে সব কিছু দিয়ে নিলাম, এরপরে মেখে নিতে হবে। তো অবশ্য গরম রয়েছে, হাতা দিয়ে নাড়লে একটু বেশি ভালো হয়, নাহলে ছ্যাঁকা লাগবে। তো এভাবে মাখিয়ে নেবে, খুবই টেস্ট লাগে, দুর্দান্ত টেস্ট, এত টেস্ট বলার মতো না। দেখো হয়ে গেল আমাদের বেগুনের ভর্তা। আর যে বলছিলাম যে টমেটো সেদ্ধ দেবো, টমেটো আর সেদ্ধ দিলাম না, যেহেতু অনেক কিছু রান্না করা হয়ে গেছে, আজকে অনেক তরকারি রয়েছে, ওই কারণে টমেটো সেদ্ধ দিলাম না। এরপর দেখো সবকিছু নিয়ে বসে পড়লাম, তো সবকিছু নিয়ে বসে পড়লাম, জলটা কম আছে। তো যাই হোক, প্রথমত আমি বেগুনের ভর্তাটা নেব, কারণ বেগুনের ভর্তাটা খেতে খুব টেস্ট লাগে। তোমরা বাড়িতে বেগুনের ভর্তাটা ট্রাই করো, সেই টেস্ট লাগে আমার থেকে। তোমাদেরও আশা করি তোমাদেরও ভালো লাগবে।
সবজিটা নেব সেটা হচ্ছে টমেটো, কিন্তু আমার এখন জল টেস্টটা পেয়েছে। এখন আমি নেব একটু টমেটোর ঝালটা। টমেটোর ঝালটা খুব ভালো লাগে আমার থেকে, অল্প করে নিলাম কারণ অনেক তরকারি রয়েছে তো। আর একটা বেগুন ভাজা নিয়ে নিই, পোড়া পোড়া বেগুন ভাজা। এখন আর বাবা মা তো কেউ আসেনি, বাইরে কি যেন শব্দ পাচ্ছি, আসছে কিনা জানি না। সো গাইস, খাওয়া দাওয়া হলো, দিয়ে বাইরেতে এখনও কেউ আসেনি, বাবাও আসেনি, মাও আসেনি, ভাইও আসেনি। তো আমি স্নানটা করে পুজো দিয়ে তারপরে পড়তে বসতে হবে, না হলে টাইম পাবো না। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আবার দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।